মাঝ পাখি তোর বন্ধু সবাই যেন কি নামে ওকে ডাকে। বছর বিশেক আগেও ঢাকায় চলচ্চিত্রের প্রধানতম বাণিজ্যিক প্রদর্শন কেন্দ্র ছিল যশোরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হল। সিনেমা হল হলেও মনিহার যেন যশোরের ট্রেডমার্ক, যে নামে গড়ে উঠেছে যশোর শহরের একটি মোড়, মনিহার মোড়। অত্যাধুনিক সুযোগ সুবিধা, ক্যাফেটেরিয়া, বিশ্রামকক্ষ সহ এই হলে রয়েছে বিলাসবহুল নানা সুবিধা, নান্দনিক স্থাপত্যশৈলী, বিখ্যাত কারুশিল্পী এস.এম. সুলতানের শিল্পকর্ম ও আধুনিক সুবিধা সংবলিত দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হল এই মনিহার। আমি হলে বারান্ডা আজকে 40 বছর টিকিট বেচতেছি। মনে করেন আমরা আগে ইনকাম করতাম এরকম 1000, 1200, 1500, 2000, এখন সারাদিনে আমার 200-300 টাকা ইনকাম হয়। আমি 4-5টা টিকিট নিয়ে বেশি হয়তো কাউন্টার আমার হল, এই হল খোলা আছে, হল চলতেছে। এখন হাই স্কুলে এখানে আপনি হলের মধ্যে 20-30টা লোক পাবেন টোটাল। একটা সময় ছিল যখন সিনেমা প্রেমী ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকত মনিহার প্রাঙ্গণ। সেই ভিড় এখন আর নেই। মনিহার কমপ্লেক্স জুড়ে কেবলই শুনশান নীরবতা। কোনো এক সময় ছিল যখন মানে কোন দেশের রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোরিয়া, জাপান, চায়না, এসব দেশের মানে প্রতিদিনই বিভিন্ন দেশের দর্শক থাকতো। আর ইন্ডিয়ান দর্শক তো ধরেন 1983 সালে চালু হওয়ার পরের থেকে প্রতিদিন কয়েকশো দর্শক আসতো ছবি দেখতে, কিন্তু এখন তো অ্যাকচুয়ালি সেই দিন নাই। ভালো সিনেমা ও দর্শক সংকটে বছরের পর বছর লোকসান গুনছে হল কর্তৃপক্ষ। স্টাফের বেতন তো আছেই, বিশেষ করে এখন স্টাফের বেতন, ইলেকট্রিক বিল এইগুলো দিতে যেয়েই মালিক হিমশিম খেয়ে যাচ্ছে। অতএব কত 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এর পরে তো আর মালিক পকেটের থেকে টাকা দিয়ে ব্যবসা চালাবে না। অ্যাকাউন্টসের হিসেব তো আমি ওভাবে বলতে পারবো না, তবে আমার যতদূর ধারণা প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা আমাদের লস হচ্ছে। ভেঙে ফেলা হলে হলের কিছু অংশ নিয়ে তৈরি হবে আবাসিক হোটেল, অন্য অংশে থাকবে শপিং মল ও 300 আসনের একটি সিনে কমপ্লেক্স। এই মনিহার সিনেমা হলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা আসলেই খুব দুঃখজনক ব্যাপার। এটা বন্ধ না হয়ে হয়তো নতুন রূপে আসুক, সেটা আমাদের কোনো সমস্যা হবে না, সেটা মেনে নেওয়া যাবে। কিন্তু বন্ধ হয়ে গেলে আসলে এটা যশোরবাসীর জন্য, পুরো বাংলাদেশের মানুষের জন্য এক দুঃখজনক ব্যাপার। 1983 সালে প্রতিষ্ঠিত হয় মনিহার সিনেমা হল। নকশা করেছিলেন কাজী মোহাম্মদ হানিফ।